ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো প্রণব মুখার্জি পাসেস অ্যাওয়ে অ্যাট 84। রিপোর্টটা স্কুল কলেজ কম্পিটিটিভ সব স্তরের পরীক্ষার্থীদের জন্য উপযোগী। রিপোর্টটা 3টে প্যারাগ্রাফে ভাগ করে লেখা হয়েছে। 1 নম্বর হচ্ছে ইনসিডেন্ট, দ্য কজ অফ হিজ ডেথ, ডেট, প্লেস, এগুলোকে উল্লেখ করতে হবে। সেকেন্ড হচ্ছে কন্ট্রিবিউশন, হিজ রোল ইন পলিটিক্স, রাজনীতিতে তার ভূমিকার কথা উল্লেখ করতে হবে। 3 নম্বর হচ্ছে রিয়াকশন টু হিজ ডেথ, তার মৃত্যুতে প্রতিক্রিয়া। রিপোর্টটার টাইটেল লেখা হয়েছে প্রণব মুখার্জি পাসেস অ্যাওয়ে অ্যাট 84। রিপোর্টের টাইটেল সাধারণত 1 লাইনে লেখা উচিত, কিন্তু স্লাইডে না ধরার কারণে 2 লাইনে দেওয়া হলো। আর রিপোর্টের টাইটেলের বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করেছি। বাই এ স্টাফ রিপোর্টার, কলকাতা, জানুয়ারি 15, 2021। এবার ডেটের প্রসঙ্গে আসি। ডেট সাধারণভাবে তোমরা পরীক্ষায় যখন এই রিপোর্টটা লিখবে সেই ডেট অনুযায়ী দিতে পারো। এবারে মূল রিপোর্টটায় আসি। ফার্স্ট প্যারাগ্রাফ শুরু হচ্ছে, দ্য ডিমাইস অফ দ্য ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি কেম অ্যাজ শকিং নিউজ অ্যামংস দ্য কোভিড সিচুয়েশন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু কোভিড পরিস্থিতির মধ্যে একটা মর্মান্তিক খবর হিসেবে এসেছিল। মুখার্জি ডাইড অন 31 আগস্ট 2020 অ্যাট দ্য এজ অফ 84। অর্থাৎ প্রণব মুখার্জি 31 আগস্ট 2020 সালে 84 বছর বয়সে মারা গিয়েছিল। হি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ফর ব্রেন সার্জারি। সে হাসপাতালে ভর্তি হয়েছিল মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য। অ্যান্ড লেটার হি ডেভেলপড এ লাং ফাংশন হুইচ লেড হিম টু এ কোমা। এবং পরে তার ফুসফুসে সংক্রমণ ঘটেছিল এবং যেটা তাকে কোমায় নিয়ে গেছিল। হি ওয়াজ অলসো টেস্টেড কোভিড পজিটিভ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু দ্য হসপিটাল। হসপিটালে ভর্তির সময় টেস্টে তার কোভিড পজিটিভ বেরিয়েছিল। ইন স্পাইট অফ অল দ্য ডিলিজেন্ট এফর্ট অফ দ্য ডক্টরস অ্যাট দ্য আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল। আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের ডাক্তারদের পরিশ্রমসাধ্য প্রচেষ্টা সত্ত্বেও হি পাস্ট অ্যাওয়ে অন মানডে আফটারনুন। সে সোমবারের বিকেলে মারা গিয়েছিল। হিজ সান ইনফর্ম দ্য ডিমাইস অফ হিজ ফাদার অফিসিয়ালি অন টুইটার। তার পুত্র তার বাবার মৃত্যুর খবর টুইটারে আনুষ্ঠানিকভাবে দিয়েছিল, এই জানিয়ে স্টেটিং, ডিসপাইট দ্য এফর্ট অফ ডক্টরস অ্যান্ড প্রেয়ার্স অফ অর্ডিনারি ইন্ডিয়ানস দিস হ্যাড কাম টু পাস। ডাক্তারদের প্রচেষ্টা, সাধারণ মানুষের প্রার্থনা সত্ত্বেও দিস হ্যাড কাম টু পাস, এটা ঘটেছিল, অর্থাৎ তার মৃত্যু ঘটেছিল। এই অবধি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ শেষ হলো। এবারে সেকেন্ড প্যারাগ্রাফ স্টার্ট হচ্ছে। দিস গ্লোরিয়াস সন ওয়াজ বোর্ন অন ডিসেম্বর 11, 1935 ইন মিরাটি ইন ওয়েস্ট বেঙ্গল। এই গৌরবময় সন্তান পশ্চিমবঙ্গে মিরাটিতে 11ই ডিসেম্বর 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি মেড হিজ এন্ট্রি ইন্টু পলিটিক্স ইন 1969। রাজনীতিতে তার অনুপ্রবেশ ঘটেছিল 1969 সালে। লেটার অন রিকগনাইজিং হিজ ট্যালেন্ট, এবং পরে তার প্রতিভাকে চিনতে পেরে বা তার প্রতিভাকে স্বীকৃতি দিয়ে দ্য দেন প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অফার্ড হিম, তাকে প্রস্তাব করেছিল টু জয়েন কংগ্রেস, কংগ্রেসে যোগদান করতে, হুইচ হি অ্যাকসেপ্টেড, এবং যেটা সে গ্রহণ করেছিল। এটা সেকেন্ড প্যারাগ্রাফ কিন্তু কন্টিনিউ হচ্ছে। ইন্দিরা গান্ধী হেল্পড হিম বিকাম দ্য মেম্বার অফ রাজ্যসভা। ইন্দিরা গান্ধী তাকে সাহায্য করেছিল রাজ্যসভার সদস্য হতে। ইন 2004 হি বিকেম দ্য লিডার অফ লোকসভা। 2004 সালে সে লোকসভার লিডার হয়েছিল। মিস্টার মুখার্জি ওয়াজ দ্য অনলি নন প্রাইম মিনিস্টার হু ওয়াজ দ্য লিডার অফ লোকসভা ফর 8 ইয়ার্স। প্রধানমন্ত্রী না হয়েও তিনি 8 বছর ধরে লোকসভার লিডার ছিলেন। সাধারণভাবে প্রধানমন্ত্রীরাই লোকসভার লিডার হন। হি অলসো হেল্ড ইম্পর্টেন্ট পজিশনস ইন দ্য 3 মিনিস্ট্রিজ দ্যাট ওয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যান্ড ফিনান্স। তিনি বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রক, এই 3টি গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2012, 2012 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ অফেন রিমার্ক, তাকে প্রায় উল্লেখ করা হয় ম্যান ফর অল সিজনস, ওয়াকিং এনসাইক্লোপিডিয়া এইসব নামে উল্লেখ করা হয়। হি ওয়াজ এ গ্রেট পলিটিশিয়ান ফেমাস ফর ইজ নলেজ ইন পলিটিক্স, সে ছিল এক মহান রাজনীতিক ব্যক্তি এবং বিখ্যাত ছিল তার রাজনীতিতে জ্ঞানের জন্য। এবারে আমাদের থার্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে। হি ওয়াজ রেসপেক্টেড বাই এভরিবডি, সকলের দ্বারা সে সম্মানিত ছিল। ইভেন দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী হ্যাড কম্পেয়ার্ড হিম অ্যাজ এ ফাদার ফিগার, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাকে পিতৃ ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করেছেন। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ স্টেটেড দ্যাট ইট ওয়াজ দ্য পাসিং অফ অ্যান এরা, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন যে এটা একটা যুগের অবসান, অর্থাৎ তার মৃত্যু একটা যুগের অবসান। হিজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন আর ইমেজারেবল, দেশের প্রতি তার অবদান হয় অপরিসীম। সম্পূর্ণ রিপোর্টটা 3টে প্যারাগ্রাফে 3টে স্লাইডে দেওয়া হলো, তোমরা ইচ্ছা করলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।